বাদশাহ যুলকারনাইন। এই যুলকারনাইন মৃত্যুর আগে মন্ত্রীদেরকে নসিহত করে, শোনো আমার মৃত্যুর পরে তোমাদের প্রতি আমার পক্ষ থেকে দুইটা ওসিয়ত। বলে কি? এক নাম্বার ওসিয়ত হলো, যখন তোমরা আমাকে কাফনের কাপড় পরাবা, কাফনের কাপড়ের বাহির দিয়ে আমার হাত তোমরা উন্মুক্ত রাখবা, হাতটা বাহির করে রাখবা। দুই নাম্বার, আমাকে যখন জানাজা শেষ করে যখন কবরস্থানের দিকে নিবা, তখন আমার খাটিয়াটা আমার স্বজনদের কাঁধে না দিয়ে বড় বড় ডাক্তারদেরকে দিয়ে বহন করে কবরস্থানে নিবা। লোকেরা বলে, বাদশাহ এমন নসিহত তো জীবনে কেউ করে নাই, আপনি কেন হাত বের করে রাখতে বলছেন? যুলকারনাইন বলে, এই জন্য তোমরা আমার হাত বের করে রাখবা, যাতে করে দুনিয়াবাসী আমি যুলকারনাইনের হাতের দিকে তাকায় যেন শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ পাক আমি যুলকারনাইনকে এত বিত্তশালী করেছিল, কত কোটি কোটি সম্পদ আমার হাতে আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আজ মৃত্যুর সময় আমি যুলকারনাইন দুনিয়ার সফর শেষ করে যখন আমি কবরস্থানের দিকে যাই, আমার দুইটা যেহেতু শীত, কি বলেন দেবে কি? যত গরমের মধ্যে আমি আপনি মারা যাই, ঘরে যত ফ্যান থাকুক, ঘরের ভেতরে যত পরিমাণ হাত পাকা থাকুক, বলুন আমরা মরে গেলে গরমের মধ্যে চৈত্র মাসে কবরে কি একটা ছোট হাত পাখাও কি সাথে দিবে? কাজী যুলকারনাইন বলে, দুনিয়াবাসী আমার মৃত্যুর পরে হাত বের করে রাখবা, যাতে করে দুনিয়াবাসী আমার লাশের দিকে তাকায় যেন শিক্ষা অর্জন করতে পারে। আমি যুলকারনাইন, আল্লাহ পাক আমাকে এত বিত্তশালী করার পরেও আমি যখন মরে যাই, কবরে যাওয়ার দিন আমি যুলকারনাইনের দুইটা হাত একদমই ফাঁকা। আর ডাক্তারদেরকে দিও আমার খাটিয়া এই জন্য বহন করবা, যাতে করে আমি যুলকারনাইনের লাশের দিকে তাকায়া দুনিয়াবাসী যেন শিক্ষা অর্জন করে। আমার অধীনে আল্লাহ পাক কত বড় বড় ডাক্তার রেখেছিল, কত ডাক্তাররা আমার অধীনে ছিল। আমি যদি বসতে বলতাম তারা বসতো, আমি যদি উঠতে বলতাম তারা উঠতো, কিন্তু এত বিশাল বিশাল এত বড় বড় ডাক্তার থাকার পরেও আমি যুলকারনাইনকে মালাকুল মউত মৃত্যুর হাত থেকে কোনো ডাক্তার আমারে বাঁচাইতে পারে নাই। কাজে আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহমান, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনবাসীর জন্য আল্লাহর কালাম আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব রিসানি হয়, হাফেজ হলে মর্যাদা বাড়ে। তেলাওয়াত করলে নেকি হয়, রমজান মাসে এটি তেলাওয়াত করলে অন্য মাসের চাইতে নেকি বেশি হয়। কিন্তু আল্লাহ পাক এই কালাম নাজিল করেছেন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, শুধুমাত্র হাফেজ বানানোর জন্য নয়, শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের জন্য নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কালামুল্লাহ নাজিল করেছেন। মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিধান মেনে চলবে, আল্লাহর কার বিধান। আল্লাহ পাক জমিনবাসীর জন্য আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক চুন্নি হোক, আল্লাহর আইন হলো জমিনকে চোর মুক্ত করতে হলে আল্লাহর পক্ষ থেকে আইন হলো জমিনে চুরির সাদায়ে 10 দিরহামের বেশি যদি কেউ চুরি করে তার শাস্তি হলো হাত কেটে দেওয়া। কার আইন? এটা আল্লাহ দিয়েছেন শুধু পড়ার জন্য, মানার জন্য না, নাকি? মানে বিষয়টা কেমন যেন এমন যে আমি যদি আমার বাপকে বলি, আব্বা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু বাড়িতে আপনার কোনো কথা চলবে না, আমি যেটা বলবো সেটাই আপনাকে মানতে হবে। এটা কি বাপকে মানা হলো? এটা যেমন বাপকে মানা নয়, ঠিক তদরূপ কোরআনের সাথে ওই রকম আচরণ করা। কোরআন তোমাকে একটু বকে লাগাবো, তোমাকে একটু চুমা খাবো, যদি সময় হয় একটু তেলাওয়াত করব, এতেই সন্তুষ্ট থাকো। এর চেয়ে বেশি তুমি কিছু। আমরা মাহফিল করার সুবাদে বিভিন্ন সময়
এশার নামাজ মসজিদে তালাশ করলে যদি জামাত না পায়, জামাতের আধা ঘন্টা পরে গেলেই দেখি মসজিদ তালা দেওয়া। মুসলমানদের দেশে মসজিদ তো তালা দিয়ে রাখার কথা ছিল না। কথা বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেই মসজিদ আজ নামাজের 15 মিনিট আগে, আজানের 15 মিনিট আগে মসজিদ খোলা হয়। নামাজের শেষ হওয়ার 15 মিনিট আধা ঘন্টা পরেই চোরের যন্ত্রণায়, চোরের ভয়ে মসজিদ তালা রাখতে হয়। শুধু মসজিদ নয়, মসজিদের টয়লেটটাও তালা দিয়ে রাখতে হয় চোরের ভয়ে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সেই মসজিদে একটা নিম্ন বস্তু জুতা, চোরের ভয়ে জুতাকে মসজিদের ভিতরে সেজদার সামনে মুসলমানের জুতা রেখে নামাজ পড়া লাগে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে আত্মমর্যাদা বোধের, এর চেয়ে গায়রতবিহীন কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? মুসলমান কারা? নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি মুসলিম নয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে ব্যক্তি মুসলমান নয় যার হাত এবং জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। কার কথা? আর আজ মুসলমানের দেশে দামি ফোন নয়, দামি ঘড়ি নয়, জমির কাগজপত্র নয়, টাকা পয়সা নয়, ব্যাংক ব্যালেন্স নয়, একটা জুতার নিরাপত্তা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে নাই। চোরের ভয়ে মসজিদে জুতা রাখা লাগে। এর চেয়ে লজ্জারে জাতির কি হতে পারে? মসজিদের বাথরুমে টিস্যু পেপার দিবেন। যেই পরিমাণ মুসল্লি নামাজে আসে, যেই পরিমাণ মুসল্লি মসজিদে আসে, তাতে টিস্যু যদি যাওয়ার কথা 7 দিন, 3 দিন পরে টিস্যু বক্স খালি। কেন? ওই যে মুসল্লি যারা আসছে, অধিকাংশ মুসল্লি এমন একটা যদি ব্যবহার করে মসজিদের বাথরুমে, আর 3টা পকেটে রাখে বাজারের পোশাক করার জন্য। মসজিদের বাথরুমের যে স্যান্ডেল, সেই স্যান্ডেলকে কেটে দেওয়া লাগে। কেন? ভালো স্যান্ডেল রাখলে এটি চুরি হয়ে যায়। কেটে এই জন্য দেওয়া হয় যেন মানুষ এই কাটা স্যান্ডেল দেখলে বোঝে যে এটা মসজিদের, এই জন্য কেটে দেওয়া লাগে। আচ্ছা, একটা ব্যবহৃত একটা স্যান্ডেল, মসজিদের বাথরুমের স্যান্ডেল, সেই স্যান্ডেলের নিরাপত্তা আজকে দেশের মানুষের মধ্যে নাই। মসজিদের ওযুখানায় একটা সাবান দিবেন, 10 টাকার সাবান, সেই সাবানটাও চুরি হয়ে যায়। কাজে দেশে চুরির মাত্রা কম না বেশি? সুতরাং এই চোর মুক্ত সমাজ গড়তে হলে আল্লাহ পাক 1000 বছর আগে আল্লাহর কালামে যে আইন দিয়েছেন, সেই আইন মানা দরকার আছে না নাই? এখন আমরা আল্লাহর আইন মানি না বলেই, আমার দিকে খেয়াল করুন, আল্লাহর আইন আমরা মানি না বলেই কিছু কিছু ভাই যারা আমার মত বিরোধী, তারা ধর্মকেন্দ্রিক ভোট চায়, মানুষের কাছে ধর্মের কথা বলে ভোট চায়। কথা বলেন। আচ্ছা, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, দেশের সকল শ্রেণী পেশার মানুষ যদি আল্লাহর আইন ভিত্তিক সমাজ চলুক, রাষ্ট্র চলুক, জমিনের চোরের যে শাস্তিগুলো আছে, আল্লাহর কোরআনে আল্লাহ যে শাস্তি দিয়েছেন, সেই শাস্তি অনুযায়ী রাষ্ট্রের বিচার হোক, এটা যদি আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই যদি চাইতাম, তাহলে কোনো ইসলামিক দল ভোটের সময় ইসলামের দোহাই দিয়ে ভোট চাইতে পারত? সুতরাং বলুন, আমরা একজন মুসলিম হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে যেই যেই দলের হই, মতের হই, আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এটি আমাদের চাওয়ার দরকার আছে না নাই? লিখে রাখুন, যতদিন পর্যন্ত কোরআনের আইন ভিত্তিক সমাজে বিচার আচার না হবে, যেই সরকার আসুক, যত স্লোগান দিক, জাতিকে যত অঙ্গীকার করুক, কোন অঙ্গীকারে এই সমাজ চোর মুক্ত হবে না, ইনসাফ মুক্ত হবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, নেই বিচার প্রতিষ্ঠিত হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক বিচার না করা হবে। এই কোরআনের আইনটা কার দেওয়া? আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাওমিন ইউকিনুন। জমিনবাসীর জন্য আইন দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আইনদাতা, আমি আল্লাহর চেয়ে জমিনে বিধানদাতা আর কেউ আছে? আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, কোনটি আমাদের জন্য ভালো, কোনটি আমাদের জন্য মন্দ, এটি আমাদের চাইতে বেশি ভালো জানেন কে?
কাজেই সে আল্লাহর আইন দিয়ে আমাদের জীবন চালানোর দরকার আছে না নাই? আজ আমরা আল্লাহর কালাম দিয়ে জীবন চালাই না, এই জন্য মুসলমান কোরআন ধরেও না, সয়ও না, যদিও ধরে 2 পৃষ্ঠা একটু তেলাওয়াত করে রেখে দেয়। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করি না। কথা বলেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, কারা কারা আছি যে কোরআনের ছোট কিতাব, ছোট সূরা, সূরা আল কাউসার, মাত্র 1 লাইনের সূরা, কারা কারা আছি সূরা কাউসারের অর্থ জানি? বেশি লোক পাওয়া যাবে না? আমি হাত তুলতে বলি নাই, নামান আলহামদুলিল্লাহ। বেশি লোক পাওয়া যাবে কি? সূরা কাউসার 1 লাইনের সূরা। সূরাতুল ইখলাস 1.5 লাইনের একটি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন এই সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ পাক তাকে 10 পারার নেকি দান করবেন। 3 বার পাঠ করলে 3 × 30, 1 খতমের সওয়াব দিবেন তিনি কে? তাহলে যেই সূরা তেলাওয়াত করলে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমার ধারণা যে এখানে আমরা যারা আছি মোটামুটি 99% ব্যক্তি আমরা সূরা কাউসার মুখস্থ পারি, কিন্তু অর্থ যদি জিজ্ঞেস করি তাহলে 99% ব্যক্তি আমরা অর্থ বলতে পারবো না। কেন? এই কোরআন দিয়ে আমাদের ব্যবসা করা লাগে না, কোরআন দিয়ে বিচার করা লাগে না, কোরআন দিয়ে চাকরি করা লাগে না। এই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন আমরা তা বোঝারও চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না। কিন্তু এই কোরআনে আল্লাহ কি বলেছেন এটা আমাদের জানা দরকার আছে না নাই? ওই ছেলের মতো, যেই ছেলে মার উদ্দেশ্যে চিঠি লিখেছিল, মা চিঠি পড়তে জানে না, ঠিক তদ্রূপ আমরা সবাই যেহেতু কোরআনের অর্থ জানি না, এজন্য আমি আল্লাহর কালাম, আল্লাহর চিঠি থেকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে কি বলেছেন এটি আমাদের শোনার, জানার, বোঝার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ কি বলেছেন আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই যে পৃথিবী আজ কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল, এই কবরস্থান হচ্ছে এই মহল্লাবাসীর, এই এলাকাবাসীর জন্য একমাত্র শেষ আশ্রয়স্থল। এটাই হচ্ছে আমাদের মূল বাড়ি। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে আমাদের পূর্বে কত মানুষ এসেছে, চলে গেছে, এক এক করে। আমরা যারা এখন এখানে আছি আমাদের যাওয়া লাগবে কি না? কিছুদিন পূর্বে আমি আমার গ্রামে, আমার নিজের গ্রামে আমি বক্তা হিসেবে আলোচনা করছিলাম। তখন আমার কেন যেন চোখের পানি আটকাইতে পারছিলাম না, এটা মনে করে যে 20 বছর আগে আমি আমার গ্রামে যখন মাহফিল হতো, তখন আমার পুরা মুভমেন্ট, পুরা দৃষ্টি ছিল, আনন্দ ছিল মেলা কেন্দ্রিক। স্টেজে কি বয়ান হবে, হুজুররা কি বলবে, এগুলোর চেয়ে আমার ছোটবেলায় আমার দৃষ্টি, আমার আকর্ষণ বেশি ছিল মেলার দিকে। যে মাহফিলকে কেন্দ্র করে মেলা বসবে, নাগরদোলা আসবে, সেখানে উঠবো, মজা হবে, আংটি কিনবো, চশমা কিনবো, ঘড়ি কিনবো, কিছু খেলনা কিনবো, পটকা কিনবো। এই মেলা কেন্দ্রিক আনন্দ ছিল আমার পুরা মস্তিষ্ক জুড়ে। ওই সময় যারা মাহফিলে ওয়াজ শুনতো, বসতো, 20 বছরের ব্যবধানে মুরব্বীরা, তারা স্টেজের পেছনেই ছিল কবরস্থান। 20 বছর পরে মেলায় ঘুরতে যাওয়া সেই পিচ্চি ছেলে আমি স্টেজের মঞ্চে কথা বলি, আমার সমবয়সী লোকেরা মাহফিলে বসে বয়ান শোনে। আর আমি যখন 20 বছর 25 বছর আগে পিচ্চি ছিলাম, তখন যারা মাহফিলে বসে ওয়াজ শুনতো, স্টেজে বসতো, সেই সিনিয়র ব্যক্তিগুলো, সিটিজেনেরা, তারা এই প্যান্ডেল থেকেও চলে গিয়ে পিছনের কবরস্থানে শুয়ে পড়েছে। আর আগামী 20 বছর, 25 বছর, 30 বছর পরে যারা এখানে আমার সামনে এই বছর ছিল, 30 বছর পরে আমরা ওপারে চলে যাব। আর মেলায় আজকে যারা ঘুরতেছে তারা 30 বছর পরে এসে এখানে বয়ান শুনবে। এটাই তো পৃথিবীর চিত্র। কথা বলে ঠিক কি না? পৃথিবী এইভাবেই তো চলছে। এই দুনিয়া, এই দুনিয়া কি? এই দুনিয়া হলো হসপিটালের করিডোরের মতো, দরজার মতো, ফটকের মতো। কোনো একজন ব্যক্তি তার স্ত্রী সিজার করে, সদ্য প্রসূত নিজের কলিজার টুকরা বংশের বাতি ছেলে অথবা মেয়েকে বুকে আগলে রেখে
হাসতে হাসতে একজন বাপ হসপিটাল থেকে বের হয়। কেন? এই হসপিটালে তার স্ত্রী সিজার হয়েছে, সে বাবা হয়েছে, তার সন্তান হয়েছে। হাসতে হাসতে বের হয়। 5 মিনিটের ব্যবধানে ওই দরজা দিয়ে আরেকজন ব্যক্তি মৃত সন্তানের লাশ, মৃত ভাইয়ের লাশ, মৃত পিতামাতার লাশ নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়। দরজা এক, জায়গা এক। 5 মিনিটের ব্যবধানে কেউ হাসতে হাসতে বের হয়, আর কেউ ঠিক প্রতি বছর আমাদের এই মহল্লাগুলোতে, আমাদের সোসাইটিতে, আমাদের গ্রামে প্রতি বছর আমাদেরকে ফাঁকি দিয়ে 5 জন 10 জন শিশু পৃথিবীতে আগমন করে। 2 জন 3 জন 4 জন মুরব্বী আমাদেরকে ফাঁকি দিয়ে দুনিয়ার থেকে চলে যায়। পৃথিবীর আবহমান কাল থেকে ভাবেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের মানব জাতি ভাবেই চলছে। কথা বলেন। কিন্তু যে মানুষটি চলে যায়, ওই মানুষটি কেমন আছে, ওই মানুষটির অবস্থা কেমন, এটি দুনিয়ার কেউ বোঝার চেষ্টা করে না। যেমন কেউ যদি আপনাদের এই অঞ্চল থেকে যদি ঢাকা যায়, নাটোর পার হওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে দামি একটা ফোন ছিল, ছেলে শখ করে বিদেশ থেকে আইফোন পাঠিয়েছিল, ঢাকা যাচ্ছে মেয়ের বাড়ি বেড়াইতে, নাটোর পার হওয়ার পরে লক্ষ্য করে দেখে ফোনের পকেটে যে ফোনটা ছিল ফোনটা চুরি হয়ে গেছে অথবা পকেট থেকে পড়ে গেছে। বলুন তো, যার ফোন হারিয়েছে তার কষ্ট লাগবে কি না? হার্টবিট বেড়ে যাবে কি যাবে না? তার এই আচরণ খোঁজাখুঁজির দ্বারা পাশের সিটের যাত্রীরা বলবে, ভাই কেন আপনি এমন করছেন, কি হয়েছে, কোনো সমস্যা? বলে, ভাই সমস্যা হলো আমার ছেলে বিদেশ থেকে দামি ফোন পাঠিয়েছিল, আমি পুটিয়া পার হওয়ার পরেও দেখেছি ফোনটা পকেটে ছিল, হঠাৎ এখন আহমদপুর পার হওয়ার পরে দেখি পকেটে ফোন নাই, ফোন চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। অন্য যাত্রীরা সান্ত্বনা দিবি, কষ্ট পায়েন না, হয়তো পেতেও পারেন, দেখা যাক কি হয়। ওই যাত্রীগুলো আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু ঢাকা গিয়ে গন্তব্যস্থলে নামার পরে ওরা আপনার চোখের আড়াল হয়ে গেলে ওরা আপনার কথা ভুলে যাবে। কিন্তু ফোনটা যার হারিয়েছে, যিনি ফোন হারিয়েছেন, তিনি 3 দিন 4 দিনও নিজেকে স্বাভাবিক করতে পারবেন না, তার মনের মধ্যেই মোবাইলে ফোনের কষ্ট। ঠিক কি না? ঠিক পৃথিবীতে কোনো মানুষ যখন চলে যায়, কোন মানুষের যখন জানাজার নামাজের আয়োজন হয়, হুজুর যখন জানাজার নামাজে বয়ান দেয়, মানুষকে যখন নসিহত করে উপদেশ দেয়, বয়ানের আলোচনা যদি একটু দীর্ঘ হয়, একটু লম্বা হয়ে যায়, মুসল্লিরা বারবার ঘড়ির দিকে তাকায় আর বিরক্ত বোধ করে। কি বয়ান শুরু করছে, মাথার উপরের রোদ, তাড়াতাড়ি জানাজা শেষ করে বিয়ের দাওয়াত আছে, বিয়ের দাওয়াতে যাব, জানাজা শেষ করে তাড়াতাড়ি বাজার করতে হবে, বাজারে যাব, জানাজা শেষ করে ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলে, খেলা দেখব, পড়তে আসছে জানাজা আর মন চলে আসে বিয়ের দিকে, বাজারের দিকে, খেলার দিকে। ঠিক কি না? কিন্তু যেই মানুষটিকে সারা জীবনের জন্য বিদায় দেওয়ার লক্ষ্যে যাকে কাফনের কাপড় পরিয়ে জানাজার জন্য সামনে রাখা হয়েছে, ওই মরহুমের রূহ, ওই মরহুমের আত্মা একটা বারের জন্য কে বলবে, ও দর্শকেরা, মুসল্লিরা, আমার জানাজার শেষে আমাকে কবরস্থানে শুয়ে দিয়ে বাড়ি যাওয়ার পরে খেলাধুলা দেখি আপডেটটা আমাকে একটু জানা দিও, কে জিতলো, কে কয়টা গোল দিল, এরকম ফিকির চিন্তা কি ওই মাইয়াতের আছে? সুতরাং দুনিয়াতে কারো ফোন হারিয়ে গেলে ওই ফোন হারানো ব্যক্তির মতো কষ্ট দুনিয়ার কেউ যেমন বোঝে না, ঠিক তদ্রূপ পৃথিবীর থেকে কোনো মানুষ যাওয়ার সময় তার কষ্ট দুনিয়ার কেউ বোঝে না, তার কষ্ট বোঝার চেষ্টাও করে না। কিছু মানুষ যদিও পরিবারের কান্না করে, এরা মৃত ব্যক্তির জন্য করে না, এরা কান্না করে নিজের জন্য। এখন আমাদের কি হবে? বাজার কে করে দিবে, ঘর ভাড়া কে দিবে, হাই ছেলে পেলে নিয়ে কোথায় যাব? আমার মৃত্যুর পরে আমার স্ত্রী, আমার সন্তান কান্না করলে আমার জন্য না যতটুকু কান্না, তার চেয়ে বেশি কান্না ওদের জন্য, যে আমাদের এখন কি হবে। কথা বলেন। যারা চলে গেছি তাদের জন্য আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয় নাই। আমাদের অনেকের দাদারা কবরে শুয়ে আছে, দাদাদের জন্য আমাদের সংসার আটকে নাই। আমাদের বংশের মুরব্বীরা অনেকে কবরে চলে গেছে,
ওই মুরব্বীদের জন্য আমাদের দোকানের বেচাবেন বিক্রি আটকে নাই। আজকে যেরকম ভাবে সূর্য সকালে উঠেছে, সন্ধ্যাবেলায় অস্তমিত হয়েছে, দোকানদারেরা সকালে দোকান খুলেছে, সন্ধ্যায় দোকান বন্ধ করেছে। আগামীকাল আমি কিংবা আপনিও যদি মরে যাই, গতকালকের মতো আগামীকালও মানুষ দোকান খুলবে, সূর্য উঠবে, গাড়িওয়ালারা গাড়ি বের করবে। কিন্তু আমি আপনি যদি কবরে চলে যাই, আমি তখন বুঝবো হায় আমার জিন্দেগির কোন দিন, আমার জন্য আজকে সময়টা কত কঠিন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর থেকে যারা চলে গেছে তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ যারা চলে যায় এই মানুষগুলির জন্য শেষ আবাসস্থল দুইটা, এক জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত জাহান্নামের বাহিরে মানুষের জন্য মৃত্যুর পরে দ্বিতীয় আর কোনো জায়গা নাই। জায়গা জান্নাত অথবা কোথায়? আল্লাহ পাক বলে, মানুষ যারা চলে যায় সব মানুষদের চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী বসবাসের জায়গা দুইটা, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। মৃত্যুবরণ করে কেউ হবে জান্নাতের অধিবাসী, কেউ হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক বলে, দুনিয়ার বাসী যারা জান্নাতের অধিবাসী, যারা জাহান্নামের অধিবাসী, এরা কি সমান? এরা কি সমান? আল্লাহ বলেন না, এরা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়ে ওই মানুষটি সফল, যে মানুষ জান্নাতি, যে মানুষ কি গরিবের ছেলে হয়ে, কৃষকের ছেলে হয়ে, শিক্ষিত হয়ে, ব্যবসা করে করে দেশের শীর্ষস্থানীয় ধনী হয়েছে, শিল্পপতি হয়েছে, কোটিপতি হয়েছে, আল্লাহর দৃষ্টিতে এই ব্যক্তি সফল নয়। মূর্খ মানুষের ছেলে মূর্খ মানুষের ঘরে জন্ম নিয়ে পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সফল নয়। সফল মানুষ সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি হতে পারলো, আল্লাহর দৃষ্টিতে সেই ব্যক্তি সফল। তাহলে আমাদেরকে সফল হওয়ার দরকার আছে না নাই? সফল হতে হলে আমাদেরকে জান্নাতি হওয়া লাগবে। বলুন, কি হওয়া লাগবে? পৃথিবীতে আমরা যা কামাই এগুলো কিছু আমার নয়, এগুলো সব আমার ছেলে মেয়ের, আমার স্ত্রীর। আমি কিংবা আপনি এখন মরে গেলে আমাদের সাথে একটা কবরে একটা পয়সা যাবে। আল্লাহ পাক এই পৃথিবীতে চারজন শাসককে আল্লাহ পাক বড় অঞ্চলের ক্ষমতা দিয়েছিলেন। তাদের মধ্যে দুইজন মুসলমান, একজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন। কি নাম? এই যুলকারনাইন মৃত্যুর আগে মন্ত্রীদেরকে নসিহত করে, শোনো, আমার মৃত্যুর পরে তোমাদের প্রতি আমার পক্ষ থেকে দুইটা ওসিয়ত। বলে কি? এক নাম্বার ওসিয়ত হলো, যখন তোমরা আমাকে কাফনের কাপড় পরাবা, কাফনের কাপড়ের বাহির দিয়ে আমার হাত তোমরা উন্মুক্ত রাখবা, হাতটা বাহির করে রাখবা। দুই নাম্বার, আমাকে যখন জানাজা শেষ করে যখন কবরস্থানের দিকে নিবা, তখন আমার খাটিয়াটা আমার স্বজনদের কাঁধে না দিয়ে বড় বড় ডাক্তারদেরকে দিয়ে বহন করে কবরস্থানে নিবা। লোকেরা বলে, বাদশাহ এমন নসিহত তো জীবনে কেউ করে নাই, আপনি কেন হাত বের করে রাখতে বলছেন? যুলকারনাইন বলে, এই জন্য তোমরা আমার হাত বের করে রাখবা, যাতে করে দুনিয়াবাসী আমি যুলকারনাইনের হাতের দিকে তাকায় যেন শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ পাক আমি যুলকারনাইনকে এত বিত্তশালী করেছিল, কত কোটি কোটি সম্পদ আমার হাতে আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আজ মৃত্যুর সময় আমি যুলকারনাইন দুনিয়ার সফর শেষ করে যখন আমি কবরস্থানের দিকে যাই, আমার দুইটা যেহেতু শীত, কি বলেন, দেবে কি? যত গরমের মধ্যে আমি আপনি মারা যাই, ঘরে যত ফ্যান থাকুক, ঘরের ভেতরে যত পরিমাণ হাত পাকা থাকুক, বলুন আমরা মরে গেলে গরমের মধ্যে চৈত্র মাসে কবরে কি একটা ছোট হাত পাখাও কি সাথে দিবে? কাজী যুলকারনাইন বলে, দুনিয়াবাসী
আমার মৃত্যুর পরে হাত বের করে রাখবা, যাতে করে দুনিয়াবাসী আমার লাশের দিকে তাকায় যেন শিক্ষা অর্জন করতে পারে। আমি যুলকারনাইন, আল্লাহ পাক আমাকে এত বিত্তশালী করার পরেও আমি যখন মরে যাই, কবরে যাওয়ার দিন আমি যুলকারনাইনের দুইটা হাত একদমই ফাঁকা। আর ডাক্তারদেরকে দিও আমার খাটিয়া এই জন্য বহন করবা, যাতে করে আমি যুলকারনাইনের লাশের দিকে তাকায়া দুনিয়াবাসী যেন শিক্ষা অর্জন করে। আমার অধীনে আল্লাহ পাক কত বড় বড় ডাক্তার রেখেছিল, কত ডাক্তাররা আমার অধীনে ছিল। আমি যদি বসতে বলতাম তারা বসতো, আমি যদি উঠতে বলতাম তারা উঠতো। কিন্তু এত বিশাল বিশাল এত বড় বড় ডাক্তার থাকার পরেও আমি যুলকারনাইনকে মালাকুল মউত মৃত্যুর হাত থেকে কোনো ডাক্তার আমারে বাঁচাইতে পারে নাই। কাজে আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহমান, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কাজে আমাদেরকে সফল হতে হলে আমাদেরকে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? আমাদের ঢাকা অঞ্চলের মানুষ, নারায়ণগঞ্জ গাজীপুরের মানুষ, ঢাকা অঞ্চলের মানুষ, তারা একটু টক ডাউল খেতে পছন্দ করে। বলুন কি ডাউল? তো একজন হোটেলে গিয়ে বলছে, এই টক ডাউল আছে? আছে। কি দিয়ে রান্না হয়েছে? আম দিয়ে রান্না করেছি। আমের আটি আছে? আছে। সাথে আর তরকারি কি আছে? সব আছে, মুরগি গোস্ত মাছ সব আছে। তাহলে এক বাটি গরুর গোস্ত দিবি আর এক বাটি টক ডাউল দিবি, সাথে আমের ওই আটিটাও দিবি। আল্লাহ রান্না খেতে বসছে, বসে ওই আমের আটি ঢেলে নিয়ে আটি চাটা শুরু করছে। দেখে মোটেও টক লাগে না, টকের মানে নাম গন্ধও নেই। তো জিজ্ঞেস করে, কিরে বেটা কি আটি দিছো যে একটু টকমক? কিচ্ছু নেই, আমরা ছোট এক পাতিল ডাউল রান্না করি। এক পাতিল ডাউল রান্না করতে আম বেশি লাগে না, একটা আমি যথেষ্ট। আর একটা আমের আটি থাকে কয়টা? এক আমের আটি কয়টা? একটা। এখন যেই খেতে আসে সে শুধু আটি তালাশ করে, আটি পাবো। যেমন দেখবেন আমরা গোস্ত কিনতে গেলে হাড্ডি কেউ নিতে চায় না, কিন্তু খেতে বসলে সবাই আমরা হাড্ডি তালাশ করে। এরকম আমরা করি কি করি না? তে বলছে, কি আটি দিছোস বেটা, টক টক লাগে না? ওই ভাই আমরা এই এক পাতিল ডাউল রান্না করি, একটা আমি দিই, একটা আটি তো হয়। এখন যেই খেতে আসে সে খেলে আটি তালাশ করে, এত আটি পাবো কই? সেই জন্য কেউ যদি এসে আটি চায় আমরা আটি দিই। পাবলিক আটি চেটে চুটে এটা তো আর পকেটে ঢুকায় না, ব্যাগের মধ্যেও নেয় না, এটা টেবিলের উপর থুয়ে যায়। ওই খাওয়ার চলে যাওয়ার পরে আমরা ওইটা আবার 2-3 বার ওয়াশ করে ধুই আবার পাতিলে রেখে দিই। আপনার আগেও এই আটি চেটেছে চারজন, আপনার আগেও আরো 10-15 জন চাটা হয়ে গেছে। তা আপনি মনে করুন 21 নম্বর সিরিয়ালের কাস্টমার খেতে আসছেন, এখন টক লাগবে কোত্থেকে? তো আমাদের এই দুনিয়ার চেটে খেয়েছে আমাদের মুরব্বীরা, আমাদের বংশের বাপদাদারা এই দুনিয়ার চেটে খেয়েছে। নমরুদ, ফিরাউন, হাদ্দার, সাদ্দাত, কারুন, যুগে যুগে অসংখ্য ব্যক্তি এই দুনিয়ার চেটে খেয়েছে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। সময়ের আবর্তনে ব্যবসায়ী হোক, হুজুর হোক, রাজনীতিবিদ হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, সবাইকে পৃথিবীর থেকে স্বল্প সময়ের ব্যবধানে চলে যেতে হবে। দিন শেষে সফল টাকাওয়ালা নয়, সফল রাজনীতিবিদ নয়, সফল হুজুর নয়, সফল সে ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পর আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারল। সুতরাং সময় থাকতে থাকতে জান্নাতের স্বপ্ন দেখা, জান্নাতের ফিকির করা, জান্নাতে যাওয়ার টার্গেট হাতে নেওয়ার দরকার আছে না নাই? নামাজ না পড়ে, গুনাহ করে, সীমা লঙ্ঘন করে, ওজনে কম দিয়ে, মালে ভেজাল দিয়ে, ভাই আমরা সারাদিন দুনিয়ার পিছে শ্রম দিয়ে কষ্ট করে যা ইনকাম করি, যা জমায়, যা আমরা ইনকাম করি, এগুলোর লভ্যাংশ, এগুলোর বেনিফিট, এগুলোর লাভ আমার নয়। কারণ আমি মরে গেলে আমার সাথে আমার জমির একটা কোনা বালি যাবে না,
আমি মরে গেলে আমার সাথে একটা কাপড় যাবে না, আমি মরে গেলে আমার সাথে একটা ঘড়ি ফোন যাবে না, আমি নিঃস্বের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, ছিন্নমূলের মতো তিনটা কাপড়ই আমার সাথে যাবে। আর সারা জীবন দুনিয়ার পিছে ছুটে যা কামিয়েছি এগুলোর লাভ আমার ছেলে মেয়ের, আমার বংশধর, আমার নাতিপুতির। কথা বলেন। তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের সম্পদ বলতে কিচ্ছু নাই। আমাদের সম্পদ কি? আমাদের সম্পদ বলতে ওইটা সারা জিন্দিগিতে 10 বছর বয়স হওয়ার পর থেকে আপনি জীবনে যে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, এই নামাজ এটি শুধু আপনার। বিভিন্ন সময় আল্লাহর রাস্তায় যে দান করেছেন, এই দানের অর্থ এটাই শুধু আপনার। সারা কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে যা রোজগার করেছি, এগুলোর লভ্যাংশ, এগুলোর লাভ, এগুলোর বেনিফিট, এগুলো কাদের জন্য? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার নাতিপুতি, আমার বংশের অনাগত সন্তানদের। আমার সারা জীবনে মৃত্যুর পরে যা আমি সারা জীবন কামিয়েছি, দুনিয়ার আসবাব, দুনিয়ার স্থবর অস্থবর কোনো কিছু আমার মৃত্যুর পরে আমার উপকারে আসবে না। এগুলো আমার নয়। আমার বলতে ততটুকু কতটুকু সারা জীবনে আমি যে কয়টা নামাজ পড়েছি, সেজদা দিয়েছি, সারা জীবনে আমি আমার সম্পদ থেকে যা দান করেছি এটি আমার। আমি যে জিকির করেছি, তেলাওয়াত করেছি, এটি আমার। অর্থাৎ আমার মৃত্যুর উপরে আমার নামাজের ভাগ থেকে আমার নামাজের সওয়াবের কোনো অংশ আমার ছেলে পাবে না, আমার মেয়ে পাবে না, আমার স্ত্রী পারবে না। আমার নামাজ এটি শুধুই কেবল আমারই। আমার জিকির, এই জিকিরের বেনিফিট, জিকিরের লাভ এটা শুধুই আমার। আর দুনিয়ার আমল বাদ দিয়ে দুনিয়ার পিছে ছুটে যা কামিয়েছি এগুলো আমার নয়। এগুলো আমার ওরসজাত সন্তানের, নাতিপুতির, বংশের, আমার ভাই বোনের, আমার পরিবারের কথা বলে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়াবাসী, যেই দুনিয়ার পিছে ছুটতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাও না, যেই দুনিয়ার পিছে ছুটতে গিয়ে হালাল হারামের বাসকোস করো না, মানে ভেজাল দাও, ওজনে কম দাও, মানুষকে ঠকাও, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার সার নির্যাস হলো, দুনিয়ার ফিলোসফি হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সার নির্যাস হলো, দুনিয়ার শেষ ফলাফল হলো দুনিয়া তোমাকে ধোঁকা দিয়েছে। দুনিয়া এই জায়গা হলো ধোঁকা। দুনিয়া কি? কার কথা? এই কথাটুকু যদি পারেন লিখে ঘরের ভেতরে বড় করে লটকায় রাখবেন। এই দুনিয়া, যে দুনিয়াতে আসছি, যে দুনিয়া করছি, এই দুনিয়ার শেষ ফলাফল, এই দুনিয়ার শেষ প্রাপ্য, সেটি হচ্ছে দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া কি? স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, যাকে যেখানে দেখি আল্লাহ এবং তার রসুল ছাড়া পৃথিবীতে যা আছে সব ধোঁকা। ধোঁকা বলতে কি? স্বার্থ থাকলে তারা আমার সাথে ভালো সম্পর্ক রাখে, স্বার্থে আঘাত লাগলে কেউ পাশে নেই। কার কথা? সেই কাতারে আছে আমার সন্তান। অসংখ্য পিতামাতা যখন ইয়াং থাকে, বাচ্চারা যখন পিচ্চি ছোট, এই বাচ্চার ভবিষ্যৎ, এই বাচ্চার পড়াশোনা, এই বাচ্চার খাওয়া, এই বাচ্চার ঈদের মার্কেট সব কিছু আবৃত থাকে বাবাকে কেন্দ্র করে। বাবা ছাড়া একটা শিশু যেন অস্তিত্বহীন। এই বাবা নামক বটগাছটি তার ছেলেকে আদর যত্ন দিয়ে, খেয়ে না খেয়ে ভালোবেসে বড় করিয়ে শিক্ষিত বানিয়ে জমি বিক্রি করে ছেলেকে চাকরি দেওয়ার পরে, জমিনে অসংখ্য নজির এমন আছে, ছেলে এখন চাকরিজীবী বলে ছেলের জন্য মেয়ের অভাব নাই। বড়লোক দেখে, ধনী দেখে, শিক্ষিত পরিবার দেখে পুত্রবধূ নিয়ে আসার পরে এই বাপ যখন পুত্রবধূকে নামাজের জন্য একটু কথা বলে, পর্দার জন্য যখন একটু বলে, বউ রাগ করে ফুলে স্বামীর কাছে বাবার নামে অভিযোগ দেয়, এই বাড়িতে হয় তোমার বাপ থাকবে নতুবা আমি থাকবো। কি আছে না নাই? বউয়ের কথা শুনে ছেলেও এখন কেমন কেমন মিশতে চায় না, বাবার সাথে এক ঘরে এক টেবিলে খেতে চায় না। বাপ মাকে বলে, কি ব্যাপার, তোমার ছেলে কেমন যেন আমার কাছে আসতে চায় না, একসাথে বসতে চায় না, হয়তো আগে খায় অথবা পরো খায়, ওর কি মন খারাপ? স্ত্রীর চোখের পানি ফেলে বলে, ও আমার স্বামী, ওর বউ নামাজ পড়ুক না পড়ুক, পর্দা করুক না করুক, তুমি কিছু বলিও না। ওর বউকে একটু শাসন করেছো বিধায় তার বউ তোমার ছেলের কান বাড়ি করেছে। কথা বলেন। এমন অসংখ্য নজির আছে। ছেলে শ্বশুর বাড়িতে, গরিব রিক্সা চালক পিতাকে শ্বশুর বাড়ির
ধনী লোকের সামনে নিজের বাপ মাকে বাপ বলতে লজ্জা পায় বিধায় গ্রাম থেকে এই অফিসারের বাপ কৃষক মুরব্বী যখন ছেলের বাসায় গ্রাম ঢাকা গেছি, এমন অসংখ্য নজির আছে বাপকে বাপ বলে পরিচয় দেয় নাই, বলেছে এটা আমার গ্রামের চাচা। আছে না নাই? এমন অসংখ্য নজির আছে। 20 বছর প্রবাস জীবন খেটে যেই বেচারা তার যৌবনকে বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎকে দূরে ঠেলে দিয়ে, সন্তানের আদরকে দূরে ঠেলে দিয়ে যে বেচারা পরিবারকে ভালো রাখার জন্য 20 বছর প্রবাস জীবনে প্রবাস কেটেছে, 20 বছর পরে স্বামী যখন একেবারে চলে আসতেছে এই সংবাদ পেয়ে অসংখ্য স্ত্রী জমিনে এমনও আছে স্বামীর 20 বছরের ইনকামের সব টাকা পয়সা গহনা নিয়ে স্ত্রী স্বামীকে ধোকা দিয়ে উদাও। আছে না নাই? এমনও ঘটনা আছে, এমনকি নিজের বাপ ছেলেকে সম্পদ দেয় না, মেয়েকে দেয়। এমন অহরহ ঘটনা আছে, বাপ মেয়েকে দেয় না, ছেলের নামে সব লিখে দেয়। এমন জালিম বাপ মাও আছে না নাই? হজে যাওয়ার আগে, মরার আগে মেয়েকে কাছে ডেকে নিয়ে বলে, মা তোরে কিছু দিতে পারলাম না, তোরে দোয়া দিয়ে গেলাম, মা তুই ভালো থাকিস, মা আমারে মাফ করে দিস। এখন বাবার মরার সময় বাপ কান্দে, মেয়ে আর বলবে কি? মেয়ে মৃত বাপকে মরার সময় বিদায় দেয়, আব্বা আমি কিছু মনে করি নাই। এমন ঘটনা আছে না নাই? অসংখ্য ডাকাত হুজুরদেরকে মাহফিল থেকে যাওয়ার পরে গাড়ি আটকে টাকা পয়সা নেওয়ার পরে আবার স্বীকারোক্তি নেয়, হুজুর মন থেকে দিছেন তো? কি দিছেন? একে আমার শালা লাগে না দুলাভাই লাগে যে মন থেকে আমার ফোন টাকা পয়সা দিব? কিন্তু মাথায় যদি পিস্তল ধরে আর গলায় যদি ছুরি ধরে জীবন বাঁচানোর জন্য, আমি আপনি সবাই কি বলবো? হ্যাঁ মন থেকে দিছি, কিন্তু আসলে কি এটা মন থেকে দেওয়া? সুতরাং ডাকাতের অস্ত্রের মুখে জিম্মি হয় এটি যেমন মন থেকে দেওয়া নয়, তদ্রূপ মেয়েকে সারা জীবন পরের ছেলের কাছে, জামাইয়ের কাছে ছোট বানিয়ে নাতির হক নষ্ট করে, পুতির হক নষ্ট করে, মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে, মেয়ের আগে, মৃত্যুর আগে মেয়েকে চোখের পানি দেখিয়ে মাপ চাওয়া ওই ডাকাতির মতোই ঘটনা। কথা বলেন ঠিক কি না? সুতরাং এই পৃথিবীতে মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যা বলেন, সবার ভালোবাসায় স্বার্থ আছে না নাই? আল্লাহ পাক যদি আমাকে তৃতীয় লিঙ্গ কমন জেন্ডার বানাইতো, আমার বাপ আমাকে নিজের ছেলে বলে লোক সমাজে পরিচয় দিতে ইতস্ত বোধ করত, আমি অন্ধ হলে আমার ভাই আমাকে বাজারে বা বিয়ের অনুষ্ঠানে আমাকে নিয়ে গিয়ে ভাই পরিচয় দিতে ভাই লজ্জা বোধ করতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যাদেরকে আমরা আপন দেখি এরা সবাই স্বার্থের পাগল। বলুন সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন মাটি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। মানুষের জীবনে এমন এক সময় আসবে আখিরাতে মৃত্যুর পরে কোন ব্যক্তি যদি গুনাহগার হয়, মিজানের পাল্লা যদি নেকি কম হয়, গুনাহ যদি বেশি হয়, সামান্য একটু নেকির জন্য হাসরের মাঠে এই ব্যক্তি তার স্বজনদেরকে খুঁজতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ পাক বলেন সেদিন তার মায়ের পেটের ভাই বোন ভাইকে দেখে পলায়ন করবে নেকি দেওয়ার ভয়ে। যদি দেখা হয়েও যায় নেকি দেওয়ার ভয়ে বলবে তুমি কিসের ভাই, তোমাকে তো আমি দুনিয়াতে কোনোদিন দেখিই নাই। নাউজুবিল্লাহ বলেন। ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ পাক বলেন হাসরের মাঠে নেকি দেওয়ার ভয়ে তোমার নিজের বাপ মা তারাও পলায়ন করতে চাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, হাসরের মাঠে দুনিয়ার ভাই বোন, দুনিয়ার স্ত্রী সন্তান তারাও তোমাদেরকে দেখে অস্বীকার করবে, পলায়ন করতে চাবে। কার কথা? এগুলো কি অবিশ্বাস্য মনে হয়? 2004 সালে জাপানের সুনামিতে এক লোকের অভিজ্ঞতার আলোকে একটি প্রবন্ধ পড়েছিলাম। সেই প্রবন্ধ ছিল এমন যে আমাদের গ্রামে যখন পানি প্লাবিত হচ্ছিল তখন আমি আমার স্ত্রী এবং আমার ছোট্ট 5-7 বছরের বাচ্চাকে নিয়ে ঘরের ছাদের উপরে আশ্রয় নিলাম। পানি ক্রমাগত বাড়ার কারণে এমন হচ্ছিল যে ছাদ ডুবে গেছে, পানি হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বাড়তে বাড়তে যখন গলা পর্যন্ত চলে আসছে, আমার স্ত্রী আমাকে বলছে, স্বামী আমার যা হয় হোক বাচ্চাকে আগলে রাখেন। আমার চোখের সামনে পানি বাড়ার কারণে পানির এক ঢেউ এসে আমার স্ত্রীকে আমার চোখের সামনে থেকে আড়াল করে নিয়ে গেল। আমি অনেকক্ষণ আমার বাচ্চাকে নিয়ে কোনো মতো বাঁচার চেষ্টা করছি। এক পর্যায়ে পানি বাড়ার কারণে ছাদ থেকে আমার পা বিচ্ছিন্ন হয়ে গেল।
আমি আমার সন্তানকে নিয়ে কিছুক্ষণ সাঁতরাইতে লাগলাম, কিন্তু এক পর্যায়ে দেখি আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, আমার জীবন প্রাণ নাশের আশঙ্কা, আমার জীবনটা বের হয়ে যাবে। তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেই সিচুয়েশনে আমি আমার মেয়েকে গলা থেকে ছুটানোর চেষ্টা করছি, আর ছোট্ট মেয়ে তার জীবন বাঁচানোর জন্য আরো জোরে আমাকে আগলে ধরছে। এক পর্যায়ে আমি যখন আর নিতে পারছিলাম না, মেয়েকে ছোটানোর জন্য যখন জোরে চেষ্টা করছি, দেখি মেয়ে ছাড়ে না, আরো জোরে করে আমাকে ধরে। এক পর্যায়ে নিজের জীবন বাঁচানোর জন্য আমি আমার মেয়ের হাতের মধ্যে কামড় বসিয়ে দিয়েছি। কামড় দিয়ে মেয়ের হাতকে ছুটিয়ে মেয়েকে ছেড়ে দিলাম। আমার চোখের সামনে মেয়ে ভেসে চলে গেল। এরপরে যেভাবেই হোক আমি জ্ঞান হারিয়ে ফেলি। এক পর্যায়ের পরে জ্ঞান ফিরে দেখি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং এই পৃথিবীতেই বিপদে পড়লে কেউ কারো না। পিপিলিকার গর্তে যখন পানি ঢোকে, পিপিলিকা চেষ্টা করে তার বাচ্চা নিয়ে, ডিম নিয়ে বের হয়ে আসতে, কিন্তু পানির স্রোতের প্রকোপ যদি বেশি থাকে তখন ডিম আর বাচ্চার চিন্তা বাদ দিয়ে পিঁপড়া একা একা বের হয়ে আসে। এখনো এই জমিনে অসংখ্য নজির। এই করোনাকালীন সময় ছিল, হসপিটাল কর্তৃপক্ষ ফোন দিছে, বাবার লাশ নিয়ে যান। সন্তান বলছে যা পারেন আল্লাহর হস্তে করেন। করোনার ভয়ে অসংখ্য সন্তান বাবার লাশটুকুও নেয় নাই। বৃদ্ধাশ্রমে এমন অসংখ্য পিতামাতা আছে যারা ধুকে ধুকে মরে যায়। কর্তৃপক্ষ পিতামাতা মৃত্যুর পরে ফোন দেয়, অন্ততপক্ষে বাবার লাশটা নিয়ে যান। বলে আমার ব্যস্ততা বেশি, টাকা পাঠায় দিচ্ছি, আল্লাহর হস্তে দাফনের কাজটাও আপনারা সেরে ফেলেন। সুতরাং এই দুনিয়ার সার নির্যাস, দুনিয়া ধোকা। বলুন দুনিয়া কি? বক্তারা যখন মাহফিলে আসে, আসার আগে অসংখ্যবার ফোন, হুজুর কদ্দুর। আসার পরে ঠান্ডা পানি, গরম পানি, চিনি ছাড়া চা, চিনিওয়ালা চা, মধু, যা চান তাই দিবে। যদি জমজমের পানিও আবদার করেন, পানি যদি না থাকে 2-1 গ্রাম ঘুরে হলেও যদি ব্যবস্থা করা যায় সে চেষ্টাও করবে। কথা বলেন। কিন্তু বক্তা যাওয়ার সময় ডাকাতে ধরলো না জিনে ধরলো, বাঁচলো না মরলো, বাড়িতে পৌঁছলো কিনা, একটা বারের জন্য ভুলে আর কেউ ফোন দেয় না, কারণ উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কথা বলেন। কাজী এই দুনিয়াতে আপনি কাউকে খুশি করতে পারবেন না। ছেলে বলেন, মেয়ে বলেন, মেয়েকে লালিত পালিত করে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, জামাইয়ের একটু আবদার আছে, একটু টাকা পয়সা চায়। মেয়ে এসে বাড়িতে বলে মার কাছে, মা তোমার আব্বাকে একটু বুঝায় বলো যেন তোমার জামাইকে একটা হুন্ডা দেয়। হুন্ডা দিতে পারেন না বলে মেয়েও আপনাকে আলটিমেটাম দেয়, হয় হুন্ডা দিবেন না তো আমি কিন্তু মরে যাব, আমি কিন্তু আত্মহত্যা করব, অথবা আমি কিন্তু এই বাড়িতে আর কোনোদিন আসবো না। বলুন, সারা জীবনে লালিত পালিত করে একটু স্বার্থ আবদার পূরণ করতে পারেন নাই বলে মেয়েও আবদার কর, মেয়েও আপনাকে আলটিমেটাম দেয়। এরকম শিক্ষা এই জমিনে আছে না নাই? সুতরাং এই পৃথিবীর বাস্তবতা, এই দুনিয়ার সার নির্যাস, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকা। দুনিয়া কি? যদি আপনারা কিছু মনে না করেন, স্যার যদি কিছু মনে না করে, আমি বাস্তবতা বলি। সেটি হচ্ছে যখন বিএনপির নেতৃবৃন্দ যখন জেলে ছিল, বা বিএনপি না যে কোনো দলের নেতারা যখন জেলে থাকে, তখন সেই নেতার পরিবারে খাবার আছে কিনা, ছেলে মেয়েদের ঈদের মার্কেট হয়েছে কিনা, পরিবারে বাজার আছে কিনা খোঁজ নেওয়ার মতো এরকম কর্মী পাওয়া যায় নাই। কিন্তু দলের যখন সুদিন, তখন নেতার সামনে কর্মীদের অভাব নাই। কথা বলেন। কাজে এই দুনিয়ার চরম শিক্ষা, চরম বাস্তবতা, শুধু কর্মী নয়, ভাই নয়, বোন নয়, সন্তান নয়, স্ত্রী নয়, এমনকি পিতা মাতা ও মানুষটিও স্বার্থে আবৃত। বাপ মাকে যে ভাই বেশি টাকা দেয়, তার বাচ্চাকে, তার বউকে একটু অন্য নজরে দেখে। যে ভাই একটু টাকা কম দেয় বলে তার বউ বাচ্চাকে একটু অন্য নজরে দেখে। এই স্বার্থ জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, গোলাম সারা জীবন নামাজ বাদ দিয়ে হারাম পথে ইনকাম করে যাদের মায়ায় ভবিষ্যৎ করতে গিয়ে হজ ফরজ হওয়ার পরেও তুমি কপাল পোড়া, হজে গেলে না, যাকাত দিলে না। শোনো পৃথিবীবাসী, তোমার মৃত্যুর পরে তোমার সম্পদ তারা নিবে। হাসরের মাঠে নেকি দেওয়ার বেলায় কেউ তোমাকে নেকি তো দিবে না, উল্টা আল্লাহ পাক বলেন তাহতা আকদামিনা, তোমার স্ত্রী সন্তান জাহান্নামী যদি কোনোভাবে জাহান্নামী হয়, ওই জাহান্নামে যাওয়ার আগে সব দায় তোমার দিকে দিয়ে বলবে আল্লাহ, যে বাপ জন্ম দিয়েছে নামাজ শিখায় নাই, যে বাপ দিনের জন্য শাসন করে নাই, যে বাপ জন্ম দিয়েছে পর্দার জন্য ধমক দেয় নাই, মারধর করে নাই, যে স্বামী আমাকে বিয়ে করে পর্দার জন্য শাসন করে নাই,
আল্লাহ পাক আজকে বেপরদা হওয়ার জন্য, বেনামাজি হওয়ার জন্য আমি জাহান্নামে যাই। জাহান্নামে যাওয়ার আগে ওই স্বামীকে, ওই পিতা মাতাকে আমি পদধূলিত করে পারায়া পারায়া জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে 5 জন ডাকাত ডাকাতি করার আগে খুব ক্লোজ, খুব ভালো সুসম্পর্ক, একসাথে বসে যখন কোনো পরিকল্পনা সাজায়, ক্রাইমের পরিকল্পনা করে, খুব অন্তরঙ্গ। কিন্তু ডাকাতি করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে ওই 5 জনের মধ্যে একজন যদি ধরা পড়ে যায়, ওই একজন হয়ে যায় বাকিদের শত্রু, কারণ ও এখন সব গোমর ফাঁস করে দিবে। কথা বলেন। সুতরাং পৃথিবীতে আমরা এই স্বল্প সময় এসে নামাজ বাদ দিয়ে, দিন বাদ দিয়ে, আমল বাদ দিয়ে যা কামাই, মৃত্যুর পরে একটা পয়সা তো নিতে পারবো না। নিবে কারা? নিবে ছেলে মেয়ে। ছেলে মেয়ে না থাকলে কে নিবে? স্ত্রী, ভাই বোন, পিতা মাতা। যারা আমার মৃত্যুর পরে আমার সম্পদ নিবে, ওরা আমার দুর্দিনে নেকি তো কিছুই দিবে না। আল্লাহ পাক বলেন, তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো? পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় নেতা বিজয়ী নয়, হুজুর বিজয়ী নয়, ব্যবসায়ী বিজয়ী নয়, বিজয়ী সে, বিজিতা সে যে নিজেকে জান্নাতের অধিবাসী বানাইতে পারল। সুতরাং সময় থাকতে থাকতে জান্নাতের অধিবাসী হওয়ার প্রচেষ্টা চালানোর দরকার আছে না নাই? আমাদের যত চিন্তা বাজার কেন্দ্রিক, যত চিন্তা চাল কেন্দ্রিক, যত চিন্তা বিল্ডিং কেন্দ্রিক, কিন্তু আমি এখন মরে গেলে আমার কি হবে, একটা বারের জন্য সে ফিকির, সেই চিন্তা, সেই বুঝ আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে এই পৃথিবীতে মানুষ হিসেবে সফল কে? যে জান্নাতি। বলুন যে মানে জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, মুমিন তোমরা কেমনে আশা করো এমনি এমনি জান্নাতে যাবে, অথচ তোমাদের প্রতি আমি আল্লাহ পাক ওই রকম বিপদ আপদ, ওই রকম বালা মুসিবত, ওই রকম পরীক্ষা আমি আল্লাহ পাক দিই নাই, যেমন দিয়েছি পূর্বের যুগের নবীদের উপরে, রসুলদের উপরে, পূর্বের যুগের নবী রসুলদের উম্মতের উপরে। যে বিপদে পড়ে নবীরা পর্যন্ত, রসুলরা পর্যন্ত বলতো মাতা নাসরুল্লাহ, হাই আল্লাহর সাহায্য আসতে আর কত দেরি। ওই রকম বিপদ আমি আল্লাহ পাক এখনো তোমাদের প্রতি দিই নাই। তোমরা কেমনে আশা করো এমনি এমনি জান্নাতে যাবা? কাজে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা চালানোর দরকার আছে না নাই? যদি এখন আপনাদেরকে বলা হয় এই চারঘাটা থেকে, এই এলাকা থেকে, রাজশাহী থেকে আপনাদেরকে সিএনজিতে করে কক্সবাজার নেওয়া হবে, যেতে 2-3 দিন সময় লাগতে পারে, শরীর ব্যথা হতে পারে, শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু কষ্ট করে সিএনজিতে যাওয়ার পরে 3 দিন কক্সবাজারে ভালো মন্দ খাওয়ানোর পরে আসার সময় আর সিএনজিতে করে নয়, ভিআইপি গাড়িতে করে, এসি গাড়িতে করে, স্লিপারে করে, হুন্দাই গাড়িতে করে আপনাদেরকে রাজশাহী আবার পৌঁছে দেওয়া হবে। রাজশাহীতে আসার পরে 20 তলায় একটা বিল্ডিং রাজশাহী শহরের মধ্যে হাদিয়া দেওয়া হবে। 2 নম্বর অপশন, সিএনজিতে করে নয়, এসি গাড়িতে করে আপনাদেরকে কক্সবাজার নেওয়া হবে। রাজশাহী থেকে কক্সবাজার যাওয়ার পরে 3 দিন ভালো মন্দ খাওয়ানোর পরে এসি গাড়ি সহ পানিতে ডুবে মেরে ফেলা হবে। কোনটা পছন্দ করবেন? এসি গাড়িতে গিয়ে মরতে চান, নাকি সিএনজি করে কষ্ট করে গিয়ে আবার ফিরে এসে 20 তলার মালিক হতে চান? কোনটা পছন্দ করবেন? আমার ভাইয়েরা, একটু কষ্ট হোক, ফিরে এসে 20 তলার বাড়ির মালিক হতে পারবো। হায়াতি জীবনের এই সময়টা ঠিক এমন, একটু চেষ্টা করি আমি, যত কষ্ট হোক নামাজ ছাড়বো না, যত কষ্ট হোক হারাম খাবো না, যত কষ্ট হোক আল্লাহ বিরোধী, দিন বিরোধী কোনো কিছু করব না। কোনো মতো পণ করে একটু যদি কষ্ট সহ্য করে যদি থাকতে পারি, মরতে দেরি আল্লাহ পাক আমার আপনার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিতে দেরি করবেন না। আর যদি মনে করেন কদমে মরবো, বহুত দূর আগে খায়া লই, আগে টাকে কামায়া লই, আগে মানুষ মেরে হোক, ওজনে কম দিয়া হোক, মালে ভেজাল দিয়া হোক, আগে আমার টাকা কামাইতে হবে। তাহলে টাকা কয়দিন কামাবেন? এর পরে আপনার যখন মরার সময় হবে, মরতে দেরি, কবরে পিটাপিটি শুরু হতে দেরি হবে না? কথা বলেন। আমের রাজধানী রাজশাহী, এই আমের ভিতরে আমাদের জন্য একটা চমৎকার দর্শন।
প্রতি বছর আম গাছে ফুল আসে, কিছু ফুল গাছে ফুল অবস্থায় আম ঝরে যায়, কিছু আম একটু বড় হওয়ার পরে ঝরে যায়, কিছু আম আটি হওয়ার আগে ঝরে যায়, কিছু আম আটি হওয়ার পরে ঝরে যায়, কিছু আম কাঁচা অবস্থায় ঝরে যায়, কিছু আম পাকা অবস্থায় ঝরে যায়, কিছু আম শেষ পর্যন্ত থাকে 2-3 মাস থাকে। আবার এক সময় এই আমটাও হলুদ হয়ে আসে, বোটা নরম হয়ে আসে, এক পর্যায়ে গাছ থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীর কোনো আমই প্রতি বছর আসে, কিন্তু কোনো আমই চিরস্থায়ীভাবে থাকে না, পড়ে যায়, ঠিক কি না? কেউ পড়লেও পড়ে যায়, ঝড় না হলেও পড়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের ছোট বাচ্চা বালেগ হওয়ার পরে মরে যায়, কিছু মানুষ যৌবন অবস্থায় মরে যায়, যে মানুষগুলো বিয়ে করে বাবা হয়, যে মানুষ মুরব্বী হয়ে দাদা হয়, এক পর্যায়ে এই দাদাটাও চলে যায়, থাকার কোনো অপশন নাই। কথা বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ পাক বলেন, আমার খাতির আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। কারা ব্যতীত? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মান আবা, এ আবা কারা? কারা এ কপাল পোড়া, তারা জান্নাতে যাবে না? এ আবা কারা? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করবে না, যারা আমার ইতাআত করবে না, তারা এ আবা। তার মানে হলো এই উম্মত যদি কোনো মতো নবীর সুন্নত অনুসরণ করে, নবীকে অনুসরণ করে কোনো মতো যদি মুমিন যদি জীবন পার করতে পারে, পাইকারি ধরে আল্লাহ পাক এই উম্মতকে নাজাত দিয়ে দিবেন। কাজী ওই নবীর উম্মত হয়ে নবীজির পথ দেখানো পথে চলার দরকার আছে না নাই? বলছিলাম 20 বছর আগে এই মহল্লায় মাহফিল হয়েছিল, হয়তো এখন হয় নাই, কম হয়েছে, কিন্তু হয়েছিল। 20 বছর 30 বছর আগে যারা স্টেজে ছিল ওই মুরব্বীরা এখন কবরে শুয়ে আছে। 20 বছর আগে যেই মানুষগুলো মেলায় ঘুরতো তারা এখন এখানে বসে আছে। আবার আগামী 25 বছর পরে আজকে যারা আমরা এখানে বসে আছি, সেদিন আমরা চলে যাব কবরে, মেলার বাচ্চারা চলে আসবে এখানে। কাজে সময় থাকতে থাকতে বিজয়ী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, মানুষ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুমিন যত দ্রুত পারো তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে আসো, আর ওই বিশাল জান্নাতের দিকে তুমি চলে আসো। কোন জান্নাত? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা হবে আসমান জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নিয়ে আমাদের স্বতন্ত্র কত মানুষের কত রকম স্বপ্ন। কারো স্বপ্ন ছিল বড় বাড়ির মালিক হব, কারো স্বপ্ন ছিল সুন্দরী নারীকে বিয়ে করে জীবন সাথী বানাবো, কিন্তু অসংখ্য ব্যক্তির স্বপ্ন ছিল ছেলে হাফেজ বানাবো। সবার সব ইচ্ছা কি পূরণ হয়? কিন্তু কোন মানুষ দুনিয়াতে কি পেয়েছে কি পায় নাই সব চিন্তা বাদ দিয়া যদি জান্নাতের দিকে অগ্রগামী হয়, যদি জান্নাতি হতে পারে, আল্লাহ পাক দুনিয়ার সব নিয়ামতকে প্যাকেজ করে জান্নাতে দিবেন। আল্লাহ পাক বলে, মুমিন আমি জানি তোমরা বাড়ির প্রতি দুর্বল, তোমাদের স্বপ্ন আলিশান বাড়ি, স্বপ্ন আলিশান গেট, ইন্টেরিয়র বাসা। আমি আল্লাহ পাক ছোট জান্নাত যাকে দিব, ওই ছোট জান্নাতের আয়তনটা হবে আসমান জমিনের চাইতে অনেক বড়। আল্লাহ পাক জানেন দুনিয়াবাসী নারীতে দুর্বল, সুন্দরের পূজারী, মানুষ সুন্দরের প্রতি দুর্বল। আল্লাহ পাক পুরুষদের জন্য জান্নাতের মধ্যে হুর রেখেছেন কামসালিল লুলুল মাকনুন, যেন ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তা। দুনিয়ার কোনো মানুষ জান্নাতের হুরদেরকে দেখে নাই। জান্নাতের হুর কত সুন্দর এটা কোনো হৃদয়ে কল্পনাও করতে পারবে না। এমন হুর আল্লাহ পাক একটা দুইটা না 70টা হুর আল্লাহ মুমিনদেরকে দিবেন। আল্লাহ পাক জানে
পৃথিবীবাসী খেতে পছন্দ করি। আল্লাহ পাক বলেন মা ইয়াদউন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের জন্য অবারিত খাবার রেখেছি। কাউকে বলা লাগবে না, ওয়েটারকে ডাকা লাগবে না, সুইচ দেওয়া লাগবে না, অর্ডার করা লাগবে না। মুমিন তোমার শুধু মনে চাবে আমি আল্লাহ পাক তোমাদের সামনে হাজির করে দিব। কাজে এমন বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হিজরতের রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। নবীজির এক ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য দরজা খুলে দিয়ে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর গভীর রজনীতে আমি আস্তে করে একটা ডাক দিলাম যেন কাফিররা না শোনে, তোমার প্রতিবেশীর কারো ঘরে যেন আওয়াজ না যায়। আমার এত আস্তের আওয়াজ একটা ডাকে তুমি কিভাবে দরজা খুলে দিলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দীর্ঘ প্রায় 6 মাস আগে বলেছিলেন আবু বকর মানসিকভাবে প্রস্তুত থাকিও, যে কোনো সময় আমাদেরকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানা বর্জন করে বিছানায় ঘুমাই না। ওদিন থেকে আমি আবু বকর আপনি নবীর জন্য দরজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষার প্রহর গুড়ি। কোনো এক রাত্রে যদি আমার হাবিব আমার দরজায় এসে যদি ডাক দেয়, আবু বকর, আল্লাহর পয়গম্বর তো জোরে ডাক দিতে পারবেন না, কারণ আমরা তো গোপনে পলায়ন করব। আমার নবী আস্তে করে ডাক দিবে, আমি বিছানায় ঘুমায় থাকলে যদি আওয়াজ না শুনি, আল্লাহর পয়গম্বর কষ্ট পাবেন, আল্লাহর পয়গম্বর ফেরত চলে যাবেন, আল্লাহ পাক বরদাস্ত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আপনার জন্য আমি বিছানায় না ঘুমায় দরজায় থেকে আপনার অপেক্ষার প্রহর গুনি। তারা যদি আল্লাহর খুশির জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি আল্লাহর খুশির জন্য 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? ইনশাআল্লাহ। শীতের রাত্রি রাস্তায় তাকালে, নদীর দিকে তাকালে, শীতকে অপেক্ষা করে জমিনের কত রিজিক তাল্লাশি ব্যক্তি ঠান্ডার মধ্যে ভ্যান চালায়। আল্লাহর কিছু বান্দা যদি ঠান্ডার মধ্যে ভ্যান চালাইতে পারে, যে আল্লাহ আমাকে ভ্যান চালানোর মতো না দিয়া, যে আল্লাহ আমাকে কোটিপতির ঘরে জন্ম দিয়া, লাখপতির ঘরে জন্ম দিয়া, জমিওয়ালার ঘরে জন্ম দিয়া, যিনি আমাকে লাখপতি কোটিপতি জন্মসূত্রে বানিয়ে দিয়েছেন, ওই আল্লাহর জন্য ঠান্ডার রাত্রে ওঠে মসজিদে নরম কার্পেটের উপরে কি আমি নামাজ পড়তে পারবো না? যে আল্লাহ পাক এই জমিনে এমন অসংখ্য ব্যক্তিকে গরিব বানানোর কারণে গরমের মধ্যে রোদ অপেক্ষা করে ঘেমে ঘেমে কাজ করে, আমি কি আল্লাহর জন্য মসজিদের ভেতরে এসির ভিতরে নরম কার্পেটের উপরে ফ্যানের নিচে কি আমি গরমের মধ্যে নামাজ পড়তে পারবো না? যদি ওইটা পারি, এটা কেন পারবো না? কাজে আমরা জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করে হলেও নামাজ ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ। পারা যাবে, পারা যাবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ পাক আমাদেরকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন, দেখার জন্য শক্তি দিয়েছেন। ওই আল্লাহর জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? যারা রাজনীতিবিদ, তাদেরকে যদি দল থেকে বলা হয় আগামী কাল থেকে 10 ওয়াক্ত নামাজ পড়লে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব নামাজ পড়লে নমিনেশন দেওয়া হবে। বলুন, আমরা যারা রাজনীতি করতে চাই, যারা নেতা হতে চাই, আমরা নামাজ পড়বো কি পড়বো না? যদি আমাদেরকে শর্ত দেওয়া হয় প্রতিদিন 10 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মাস শেষে 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে শুধু নামাজের জন্য, আমরা পড়বো কি না? তাহলে আমরা কিছু টাকার জন্য 1 লক্ষ টাকা বেতন দিলে আমরা দৈনিক 10 ওয়াক্ত নামাজও পড়তাম। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদেরকে বলে, বাংলাদেশের অমুক এলাকার লোকেরা, রাজশাহীর এলাকার লোকেরা, তোমাদেরকে আজীবনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিব, শর্ত একটা, তোমার ঠোঁট সেলাই করে দিব, জীবনে আর কোনোদিন কথা বলতে পারবা না। কেউ দিবে কি? অথবা ঠোঁট সেলাই করা হবে না, চোখ দুটা তুলে নিব, জীবনে আর কোনোদিন তুমি চোখ দিয়ে দেখবা না, বিনিময় আজীবনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিব। কেউ দিবেন কি?
লাথি মারি তোর প্রেসিডেন্ট গিরি চোখে যদি না দেখি, কথা যদি বলতে না পারি, প্রেসিডেন্ট দিয়ে আমি কি করব? কথা বলেন। তার মানে হলো লাখো টাকার জিপ, কোটি টাকার জিপ, তুমি ডোনাল্ড ট্রাম্পের পদের চাইতে আমার মালিকের দেওয়া চোখ, আমার মালিকের দেওয়া হাত, আমার মালিকের দেওয়া জবান ওই টাকার চাইতে, তোমার প্রেসিডেন্ট পদের চাইতে বেশি দামি। যে আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে হিজড়া না বানিয়ে পুরুষ বানিয়েছেন, নারী বানিয়েছেন, ওই আল্লাহর জন্য একটু কষ্ট হলেও নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য আজকের এই কবরস্থান মাহফিলে আমাদেরকে আখিরাতমুখী হয়ে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। জি স্যার চলে যাবেন হয়তো। চিত বানানোর মতো জমি নাই, ছোট ছোট যে আমলগুলি আছে যেগুলো করলে সহজে যাওয়া যায় এগুলো খুঁজে নেন। নবীজি বলছেন কোন মুমিন যদি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে, আল্লাহ পাক এমন আমলকারীকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মধ্যে বাধা হলো মৃত্যুর পরে আল্লাহ কবরে জান্নাতের নাজ নিয়ামত দিবেন। এই আমল তারা করিয়েন যারা জান্নাতে যেতে চান। যেমন এখন যদি আমি বলি স্টেজের পিছনে আপনাদের জন্য কলার পাতা কাটা আছে, 2 গাড়ি 2 ভ্যান, যার লাগবে নিবেন। কেউ নিবে কি? দরকার আছে? কিন্তু দোয়ার পর যদি খিচুড়ির ব্যবস্থা থাকে, কোনো প্লেট নাই, প্যাকেজিংও করা হয় নাই, ডেকচিতে খিচুড়ি আছে আর কলার পাতা আছে, যাদের লাগবে নিবেন। বলুন এখন কলার পাতা মানুষ নিবে কি নিবে না? কলা পাতার বয়ান করা লাগবে, মানুষ হুমড়ি খেয়ে পড়বে। কেন? এটা তার দরকার। নামাজ না পড়ার অর্থই হলো আমরা বুঝি না যে নামাজ আমার দরকার, এই নামাজই আমার ওপারে অনন্তকাল আমাকে ভালো রাখবে, এটা বুঝি না বলেই নামাজ আমরা পড়ি না। আমাদের কাছে নামাজ যেমন একটা বোঝা, কিরকম যে নামাজ পড়লে আমার লাভ নাই, আমার লাভ তো দোকানদারি করলে আমার পেটে খাবার আসবে, এটা আমার লাভ, কিন্তু নামাজ পড়লে আমার লাভ কি? লাভ হচ্ছে আল্লাহর, লাভ হচ্ছে মসজিদের। নাউজুবিল্লাহ বলেন। উম্মত যদি জানতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ফজর এবং আসরে কি পরিমাণ বরকত রেখেছেন, কি পরিমাণ নিয়ামত রেখেছেন, যার হাত পা নাই সেও মাটিতে গড়াগড়িকে দিয়ে হলেও মসজিদে গিয়ে নামাজ আদায় করত। কাজে আমার ভাইয়েরা, যে যেমনে পারেন রাস্তা তৈরি করে নেন, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমি এতক্ষণ যে আলোচনা আপনাদেরকে বুঝিয়েছি, কোত্থেকে বুঝিয়েছি? সেই আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, মৃত্যুবরণ করার আগে বান্দা যত বেশি পারো তুমি তোমার নিজের জন্য দান করো, মৃত্যু আসার আগে। কে বলতেছেন? আমার আব্বাকে আমি সিলেক্ট করছি না, আল্লাহ পাক সিলেক্ট করেছেন। আমি যে বাবার ঘরে আসছি, ওই বাবা যদি ফকির হতো 1 শতক জমি আমি মালিক হতে পারতাম না। আল্লাহ পাক জমিওয়ালার ঘরে পাঠানোর কারণে আমি আপনি কেউ 10 বিঘা 5 বিঘা 10 লাখ 10 লাখ 20 লাখ টাকার মালিক হয়েছি। যে আল্লাহ পাক আমাকে জমিওয়ালার ঘরে জন্ম দিয়ে জন্মসূত্রে লাখপতি বানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ পাক বলেন বান্দা তুমি তোমার মৃত্যুর আগে যত বেশি পারো দান করো, যেটা দান করবা ওটাই কেবল তোমার। আমার বাবার ঘরে আমি জন্ম নেওয়ার কারণে অটোমেটিকলি আল্লাহ পাক আমার বাবার জমিতে আমার মালিক বানিয়ে দিয়েছেন, আর আমার ঘরে আমার সন্তান জন্ম নেওয়াতে অটোমেটিকলি আল্লাহ পাক আমার সম্পদে আমার সন্তানের মালিক বানিয়ে দিয়েছে। সেই জন্য কোনো সন্তান যদি কুলাঙ্গারও হয়, বদকারও হয়, ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে কোনো সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। কারণ আমার সম্পদ শুধু আমার সন্তানই পাবে না, আমার সন্তানের ঘরে আরো 5টা নাতি আসতে পারে, 5টা নাতির ঘরে আরো 20টা পুতির জন্ম হতে পারে। সুতরাং একজন ব্যক্তিকে সম্পদ থেকে বঞ্চিত করার অর্থই হলো আপনি কেমন যেন গোটা একটা গোষ্ঠীর হক মেরে খেলেন। তাহলে আমরা সম্পদের মালিক নই, আমরা সম্পদের কেয়ারটেকার। বলুন আমরা কি? কেয়ারটেকার। বাবার ঘরে আসার কারণে জন্মসূত্রে কেয়ারটেকারের মালিক হয়েছি, মৃত্যু সূত্রে মরার পরে আমি যে নিঃস্ব আর আমার সম্পদ চলে যাবে আমার ছেলে মেয়েদের হাতে। তাহলে আমরা কেয়ারটেকার। আমরা কি? আল্লাহ পাক বলছেন এই কেয়ারটেকার থাকা অবস্থায় তোমার মৃত্যুর আগে যত বেশি পারো দান করো, কারণ যেটা তুমি ওপারের জন্য পাঠাবা দান করবা ওটা তোমার, আর বিপুল সম্পদ যা রেখে যাবা এগুলো সব ভাগ বাটোয়ারা। কাজে আল্লাহ পাক বলছে মরার আগে বেশি বেশি কি করো। আল্লাহ পরের অংশে বলেন কেন দান করবে? শোনো, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। কোন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর আগে মানুষ
আল্লাহর কাছে মৃত্যুর আগে সময় ভিক্ষা চায়, আল্লাহ আমাকে একটু সময় দেন। আল্লাহ পাক বলেন মরার আগে কেন সময় চায়? পরিবারের কাছে বিদায় নেবে এই জন্য আল্লাহ বলেন না। কেন সময় চায়? আল্লাহ পাক বলেন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মরার আগে মানুষ আল্লাহর কাছে একটু সময় চায় দান করার জন্য। কিসের জন্য? যে এখন এই মুহূর্তে মারা গেলে আগামীকাল আমার অবস্থান কবরের ভেতরে, আমার ব্যাংকের কোটি টাকা, লাখ টাকা, দোকানের সমস্ত পণ্য, বাড়ির সমস্ত সম্পদ কিচ্ছু নিতে পারবো না জনমের তরে। সারা জীবনের জন্য আমার হাত ছাড়া আমার এসব কিচ্ছু নয়, আমার শুধু যা দান করবে এটা আমার। কাজে আল্লাহ আমার মৃত্যুর আগে একটু সময় দেন, একটু ব্যাংকের টাকা দান করতে চাই। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যুর আগে হাজার কান্না করো, হাজার ফরিয়াদ করো, এক সেকেন্ড সময় দান করার জন্য আর কাউকে দিব না। এটা আমার বানানো কথা না, আল্লাহর কথা। কাজে আল্লাহ পাক বলছেন মৃত্যুর আগে যত বেশি পারো দান করো। কেন দান করব? আল্লাহ পাক বলছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। জমিনে যারা দান করে তারা কেমন যেন দান নয়, আল্লাহকে কর্জে হাসানা দেয়। আল্লাহ পাক মৃত্যুর পরে কম পক্ষে বান্দাকে তার 10 গুণ ফেরত দিবেন। মদিনাতুল মুনাওয়ারায় খাবারের সংকট। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব ব্যবসার বিশাল খাবারের বহর চলে আসছে, 40টা উট বোঝাইকৃত খাবার। ব্যবসায়ীরা ভিড় করলেন, হুজুর আমাদের কাছে বিক্রি করেন, আমরা দ্বিগুণ দাম দিব। খলিফাতুল মুসলিমিন বলছে ভাই তোমরা কেউ আমাকে 1 গুণ, 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ দিবে, আর আমার সাথে এমন একজন বড় ব্যবসায়ীর চুক্তি হয়েছে যিনি আমাকে 1-2 গুণ নয় বরং আমাকে কম পক্ষে 10 গুণ দিতে চেয়েছেন। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেছে, বলে কি, কোন ব্যবসায়ী 10 গুণ দিবে? সবাইকে আশ্চর্য করে দিয়ে খলিফাতুল মুসলিমিন সমস্ত ব্যবসার খাবারগুলো তিনি গরিব মানুষদের মধ্যে দান করে দিলেন। আল্লাহ পাক হাসরের মাঠে আমাকে 10 গুণ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাজে তারা দান করে দিচ্ছে না ঠকছে? আমরা এখানে যারা আছি মহল্লাবাসী যারা, জি দোয়া করবো ইনশাআল্লাহ, এই মহল্লাবাসী যারা, আপনাদের প্রত্যেকের শেষ বাড়ি এই কবরস্থান। কথা বলেন, আপনাদের অস্থায়ী বাড়ির বাথরুম টাইলস করা, রান্নাঘর টাইলস করা, আর সারা জীবনের জন্য যেই কবরস্থানে থাকবেন সেখানে একটু বেড়া দেওয়া, সেখানে জায়গাটা একটু ভালো হওয়া দরকার আছে না নাই? কমিটি আমাকে বলেছে প্রায় 4 কাঠার মতো জমি তারা কিনবে, কেনা প্রয়োজন। এখন 4 কাঠা জমি কেনার জন্য অনেক টাকার দরকার আছে না নাই? এটা যদি আপনাকে বলা হয় তোমার দাদা বা তুমি বা তোমার বাপ এই কবরস্থানে একটা জমিও দেয় না, এটা অমুক হাজি দান করছে, তোমাকে কিন্তু এখানে কবর দিতে দিব না, তাহলে আপনার কষ্ট লাগবে কি না? আল্লাহর কিছু বান্দা যদি লক্ষ টাকার জমি দিতে পারে, আমি ওই কবরস্থানে থাকবো সারা জীবনের জন্য, নৈতিকভাবে কি মনে হয় আমার কিছু দেওয়ার দরকার আছে না নাই? আমার আসল বাড়ি তো এইটা, বিল্ডিং এর বাড়ি নয়। আমার ওই বাড়ি যদি বাথরুম টাইলস করা থাকে, এই বাড়ির ওয়াল করা দরকার আছে না নাই? কাজে আমার ভাইয়েরা, 10-এর লাঠি 1-এর বোঝা, কারো একার পক্ষেই 4 কাঠা জমি কেনা কষ্টকর, কিন্তু আমরা সবাই যদি একটু একটু করে দিই তাহলে এই কবরস্থানের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনারা তো বিয়ে খেতে গেলেও 500, 1000, 2000 টাকা দিয়ে আসেন, এই টাকা পরকালে আর কোনোদিন পাওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের আসল বাড়ি কবরস্থানের জন্য বলুন আপনাদের কিছু দেওয়া দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো না যে এতই দিতে হবে, আপনারা আপনাদের মতো করে, কিন্তু কেউ বঞ্চিত হবেন না। আপনারা যে যা পারেন, কেউ 10,000 পারলে 10,000, 20,000 পারলে 20,000, 50,000 পারলে 50,000, যদি 5,000 পারেন 5,000, 1,000 হলে 1,000 দিবেন। নগদ আনেন নাই, বাকি লেখান, কিস্তিতে 2 মাসে 500 দিয়েন, বেশি কষ্ট হলে 200 করে মাসে দিয়েন, কিন্তু তাও দেন। কিন্তু কেউ বঞ্চিত হবেন না। যদি বলতেন হুজুর আমি এই কবরস্থানের জন্য আল্লাহর কিছু বান্দা যদি লাখ টাকার জমি দিতে পারে, আমি কি 1,000, 2,000 টাকা দিতে পারবো না? বলেন ভাই। আজকে মাহফিলের দিন আপনাদের প্রতিটা বাড়ি কম বেশি গরুর গোশত, মুরগির গোশত, পোলাও রান্না হয়েছে, কিন্তু যাদের পিতা মাতা, যাদের দাদা দাদি কবরে শুয়ে আছে, বলুন একটা গোশত মুরব্বীকে খাওয়াতে পেরেছেন আপনারা? মুরব্বীরা যদি কল করতে পারতো, যদি ফোনে কথা বলতে পারতো, নাতি গোষ্ঠী শুদ্ধ আমার জমি ভোগ করছো, আজকে মাহফিলের দিন 2,000 টাকার গরুর গোশত কিনছো,